বলতে চাই গ্রামবাসী বিন্দুদের। তো সেই কথার মাধ্যমটা এটাই যে মানুষ কত হিংস্র হয়ে গেছে এখন। তো দেখতেই পাবেন আপনারা কেন, কিসের জন্য, কি কারণে, কি বৃত্তান্ত, সেটাই। তো একটা বিষয়টা নিয়ে ভাববেন, এখন মানুষ দাঙ্গা ফাসাদ করবে, 2026 পড়ছেন, আপনারা কে কোথায় জানেন না। 2026 সালটা এতই খাতারনাক সাল, 3.5 বছর পর্যন্ত এই সালটাই এরকমই হবে। মানুষের বিভিন্ন ভিন্ন ভিন্ন মানুষ এর কথা তার কাছে লাগাবে, তার কথা এর কাছে লাগাবে, এই করে ঝামেলা একটা সৃষ্টি করবে। বলতে চাইবে না, তবু বলতে হবেই, কেন সেটা বলবেই সে। এমন এমন কথা আছে, যে এমন এমন বিষয় আছে, এমন এমন, সে রাজনীতির ক্ষেত্রে হোক, এক পার্টি আর এক পার্টিকে বদনাম করবেন, দেশের সাথে দেশের যুদ্ধ বাঁধতে পারে, মানুষের সাথে মানুষের হিংসা, ছ্যাঁচড়ামি, চুরি, ডাকাতি, খুন ইত্যাদি অনেক খারাপ কাজের মধ্যে মানুষ সেসব, আমি বলছি না হবে, হতে পারে এই সালটায়। কেন সালটা এরকমই, কেন এই সালটাই হচ্ছে যে শয়তান বলা হয় যাদেরকে, শয়তান মানুষের বিভিন্ন মানুষের মধ্যে গিয়ে বিভিন্ন রকম কাজ করবেন। মানুষ এই 2026-এ কালো জাদুর মধ্যে অ্যাট্রাকটিভ হবে। কালো জাদু যারা করেন তারা অ্যাট্রাকটিভ হবেন, বিশ্বাস করবেন, আরও গভীরে চলে যাবেন। যারা মিথ্যে কথা বলেন তারা আরও মিথ্যুক হবেন, ঠিক আছে। যারা খারাপ কাজে লিপ্ত তারা আরও চেষ্টা করবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন না, কিন্তু আরও লিপ্ত হবেন। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম থাকবেন মানুষের মধ্যে। মানুষের ব্যবসার ক্ষেত্রেও দুর্নীতি চলবেন, মানুষ যেন হিংসের মতন হয়ে যাবে। 5 টাকা খুচরো চেলেও 5 টাকা দেবেন না, সেরকম বিষয়। বলবেন ন্যায্য টাকা নিয়ে আসুন খুচরো, তারপর মাল নিয়ে যান। বিভিন্ন মানুষের বিভিন্ন ক্ষতি, হিংস্র মানুষ ঘর জামাই পর্যন্ত এই 2026 সালে জায়গা জমি নেওয়ার একটা যা পরিকল্পনা করবেন। ঘর জামাই যারা থাকেন, ও যারা বিয়ে করেননি অনেকেই ঘর জামাই চলে যেতে পারবেন, সম্পত্তি আলা মেয়ে চাইবেন, ঠিক আছে। যার বাপের টাকা পয়সা আছে, তার ছেলের অনেক প্রেমিকাদের জন্য বলছি, তারা কি করবেন যেন, একে ভালোবাসবেন, ওকে ছেড়ে দেবেন, দিয়ে আরেকজনকে ধরবেন। বিয়ের পরেও তারা খুশি থাকবেন না, তাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, করে আরও ব্যাটার খুঁজতে চাইবেন। 2026 সালটা ভূকম্প আসতে পারে, ঝড় উঠতে পারে, তুফান হতে পারে, মানুষের বিল্ডিং খসে পড়ে যেতে পারেন, ঠিক আছে। টাকা পয়সা অনেক বিভিন্ন দিক থেকে ক্ষতি হতে পারেন, ব্যয় হতে পারেন। 2026 সালে অনেক কন্যাদের বিয়ে হয়ে যেতে পারেন, অনেক পুরুষদের বিয়ে হয়ে যেতে পারেন, আবার তাদের মধ্যে ছাড়াছাড়ি খুব সম্ভাবনা কম হবেন, কেন ছাড়তে চাইবেন না তবুও ছাড়াছাড়ি হবেন, ভালোবাসার অ্যাক্টিভ বাড়বেন। কেউ এই 2026 সালে কেউ যারা লাভ স্টোরি, যারা প্রেম করছেন, তাদের মধ্যেও ঝগড়া ঝামেলা ইত্যাদি হতে পারেন। এটা হবেই, এটা হতে পারে বলছি, হবে না, যত বা হতে পারে। একটা উদাহরণ, মানুষ সব কিছু থাকার পরেও সুখে নেই এরকম মনে হবে, সব কিছু টাকা পয়সা সম্পদ থাকার পরেও মনে হবে সুখে নেই। 2026 সালটা এমনভাবে কাটতে পারেন, অনেকে কাজ করছেন তবু কাজ করে পোষাচ্ছেন না, টাকা অর্থ পাচ্ছেন না, অর্থ পাচ্ছেন তো ভালো জায়গায় আটকে যাচ্ছেন, বেশি করে কারোর কাছে অর্থ থাকলে সেসব জায়গায় আটকে যাচ্ছেন, সেই সব সমস্যা মানুষের মধ্যে হবেন। এটা আমি বলছি না, ওটা হচ্ছে বিজ্ঞানী তরফ থেকে বলা হচ্ছে, আমি টোটালি সেটাকে ইঙ্গিত করে বলছি। যে অনেকে বলবেন আমি জ্যোতিষী নই, আমি কোনো জ্যোতিষী নই, আমি অনেক অনেক গ্রন্থ থেকে বলছি, যে সব অনেক তথ্য থেকে নিয়ে এসে, অনেক বই থেকে নিয়ে এসে সেই কথাগুলো, কিন্তু অনেকে বলবেন, সে বইয়ের নামও আমি বলবো না, শুধু এটাই বলবো এইগুলো ঘটবেন। ও অনেক মেয়েদের জোরজবরদস্তি বিয়েও দিয়েছেন, তারাও ছাড়াছাড়ি হয়ে আবার সেই পুরনো প্রেমিকের কাছে চলে আসবেন, এমন একটা অবস্থা হতে পারে। আবার এমন অবস্থা হতে পারে যে সে তাদের মধ্যে ঝামেলা একটা কিছু চলবে।
দুর্বল মানুষকে আঘাত করতে চাইবেন, শক্তিশালী মানুষরা খুব ভয়ঙ্কর হয়ে উঠবেন। এখন এই কালটাই হচ্ছে এমন, মানুষ ভালো কাজ করলেও তার উপরে সন্দেহ করবেন, খারাপ কাজ করলে তার উপরে বিশ্বাস করবেন। এটাই হচ্ছে মানুষের এই সালটাই এরকম। জিনিসপত্রের দাম বাড়বে, প্রচণ্ড হারে দাম বাড়বে, বৃদ্ধি করবেন, ফসল উঠবেন, ছোট ছোট গাছেও ফল দিতে পারবেন, কিন্তু থাকবেন না, নষ্ট হবে, কীট পতঙ্গয় খেয়ে নেবেন। আবার অনেক মানুষ দেখবেন একা থাকবে, তারা আবার শান্তি থাকবেন। আমি তো মনে করি এই সালটাই হচ্ছে 3.5 বছর পর্যন্ত আপনারা যারা যারা বিয়ে করার উৎসুক, এই সালটা কেটে যাওয়ার পরেই আপনারা বিয়ে করুন, তাহলে খুব ভালো হবে। বিবাহ বন্ধুতে হন, তা খুব ভালো হবে। এই সালটা অনেক সংসারের মধ্যে অশান্তিও পর্যন্ত হতে পারে, স্বামী স্ত্রী। ঠিক আছে, এবার বললে না হলে আমি আর কিছু বলবো না। যেটা বলার, ফল লাগাবেন, লাগাবেন, ব্যবসাদাররা সব চিটিংবাজি করবেন মানুষের সাথে, 1 নম্বর। আবার কিন্তু ভালো মানুষের পক্ষে আবার খুব ভালো, যারা সত্যের পথে চলবে তাদের একটু এই সালটা একটু কষ্ট হবে, কিন্তু তাদের কেউ ক্ষতি করতে পারবে না, তাদের কেউ কোনো মতে তাদের কাজ করতে পারবে না, কেন কি তারা সত্যের পথে চলে আসছেন। তা সত্য বিশাল